হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পিয়ান মাম্মিস কিচেন। আবারও একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই রেসিপিটার মধ্যেও কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের ইউজ হবে না। পনিরের একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি বানাচ্ছি বাটার পনির। ধাবা স্টাইলে বানাবো, কিন্তু সম্পূর্ণ নিরামিষ। খেতে কিন্তু অসম্ভব মজার, দেখে হয়তো বুঝতে পারছো কতটা মজার। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর নিরামিষের দিনে কিন্তু খুব সহজে এই রেসিপিটা বানিয়েও নিতে পারবে। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। বাটার পনির বানানোর জন্য পনির তো অবশ্যই লাগবে, তাই সবার প্রথমে আমি পনির নিয়েছি। এখানে 200 গ্রামের আমি প্যাকেট পনির নিয়েছি। পনিরটাকে আমি এরকম কিউবে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারো, তবে আমি এখানে মিডিয়াম সাইজের রেখেছি। খুব বেশি বড় বা খুব বেশি ছোট করিনি। দেখো, তোমরা চাইলে একটু বড় করেও করে নিতে পারো বা একটু ছোটও করে নিতে পারবে। পনিরগুলো কেটে রেখে দিলাম। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি রিফাইন অয়েল অল্প দিয়ে দিয়েছি, প্রায় 2 চামচের মতো। এর মধ্যে আমি প্রায় 2 চামচের মতন দিয়ে দিয়েছি বাটার দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এর মধ্যে শুকনো লঙ্কা একটা দিয়েছি, সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম। সঙ্গে দিয়েছি গোটা গরম মশলা, এখানে আছে লং, দারচিনি এবং এলাচ। এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম অল্প 1 চামচের মতন। দিয়ে ভেজে এর মধ্যে 8-10টার মতন কাজু বাদাম দিয়েছি। কাজু বাদামটাও হালকা একটু লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কয়েক টুকরো আদা এবং 4টার মতন কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা যে যেমন খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করবে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম টমেটো। এখানে আমি 2টো টমেটোকে ভালো করে কেটে ছোটো টুকরোতে কেটে রেখেছিলাম। এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি, তাতে করে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা এবার আমি খুলে নিলাম। আর এই সময় কিন্তু টমেটোটা বেশ সুন্দর অনেকটাই নরম হয়ে এসেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর নামিয়ে ঠান্ডা করে এটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচের মতন রিফাইন অয়েল দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তোমরা চাইলে সামান্য একটু হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে পারো, তবে আমি আজকে হলুদ গুঁড়োটা দিচ্ছি না। এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে লাল লাল করে কিন্তু পনিরগুলোকে আমি ভেজে নেব। এদিকে দেখো, পনিরগুলো বেশ সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে জল আর তার মধ্যে 1/2 চামচের মতো লবণ দিয়ে রেখেছিলাম। এই জলের মধ্যে কিন্তু আমি পনিরের টুকরোগুলো রাখছি, এতে করে পনিরগুলো বেশ সফট থাকবে। এদিকে আবারও কড়াইটা বসিয়ে নিয়েছি। যে পনির ভাজার তেলটা ছিল তার মধ্যে আরও 1 চামচের মতন আমি বাটার অ্যাড করে দিলাম। যেহেতু বাটার পনির, তাই অবশ্যই বাটার অ্যাড করতে হবে। এবার এর মধ্যে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে একদম লো আঁচে রেখে এটাকে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব যে মশলা আমি কড়াইতে ভেজে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই মশলা কিন্তু পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জলও এর মধ্যে আমি অ্যাড করে দেব। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর অবশ্যই মনে রাখবে, পনিরগুলো ভিজিয়ে রাখার সময় কিন্তু আমরা জলে লবণ দিয়েছি, তাই সেই অনুযায়ী লবণ দেবে। সঙ্গে অল্প দিয়েছি চিনি, তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে চিনিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো, প্রায় 5-6 মিনিটের মতন মিডিয়াম আঁচে আমি মশলা কষিয়ে নিয়েছি। সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি 3 চামচের মতো অ্যাড করলাম ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে দুধের মালাই অ্যাড করতে পারো। ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে আরও একটু কষিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে পনির ভিজিয়ে রেখেছিলাম যে জলে, সেই জলটা কিন্তু আমি অ্যাড করে দিলাম। আলাদা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, সেই জলটাই অ্যাড করা যাবে। এবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি ঝোলটা। এদিকে দেখো, ঝোলটা ফুটছে। এর মধ্যে আমি এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আর আমার এই পনিরের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে। তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমেই পেয়ে যাবে।
বাটার পনির আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে। গ্রেভিটা দেখো কতটা গাঢ় হয়েছে। তোমরা চাইলে একটু পাতলা করতে পারো, তবে এর গ্রেভিটা কিন্তু বেশ গাঢ়ই থাকে, এতে করেই ভালো লাগে। এবার উপর থেকে অল্প কাসুরি মেথি আমি এখানে শুকনো খোলায় ভেজে হাতে গুঁড়ো করে নিলাম, নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। এর সঙ্গেই হাফ চামচ আমি দিয়ে দিলাম বাটার। যেহেতু বাটার পনির, তাই শেষে একটু বাটার না দিলে তো ভালো লাগে না, তাই এইখানে অ্যাড করেছি। তোমরা চাইলে সার্ভ করার পরও উপর থেকে অ্যাড করতে পারো। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর আঁচটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি নামিয়ে নেব। গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু গাঢ় হয়ে গেছে। নিরামিষের দিনে পেঁয়াজ রসুন ছাড়া যদি এত সুন্দর একটা রেসিপি ঘরে বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মাছ মাংসের আর কোনো প্রয়োজনই হবে না। দারুণ মজার রেসিপি, দেখে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার। আর ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু রেসিপিটা দারুণ লাগে খেতে। উপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি, এতে করে আরও মজার হয় রেসিপিটা। অবশ্যই ট্রাই করে দেখো। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।